নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব শেয়ার বাজারের সেরা 10টি স্টক, মানে ফর লং টার্ম ইনভেস্টিং। 3 বছর 5 বছর যদি এই সময়ের জন্য ভাবা যায়, যদিও একটা শেয়ারকে 5 বছর 10 বছর এই এত লং টার্মের জন্য কোনো শেয়ারকে প্ল্যান করা মানে পোর্টফোলিওতে ধরে রাখা খুব মুশকিল ব্যাপার। কারণ শেয়ার বাজারে যত স্টক রয়েছে না, মোটামুটি যদি আপনি দেখেন 6 থেকে 7 হাজার স্টক লিস্টেড রয়েছে বিএসসি এনএসসি মিলিয়ে। তার মধ্যে দেখুন মোটামুটি 90% কিন্তু কাঁচরা স্টক, 90% স্টক যে এরকম রয়েছে আমাদের কোনো গ্রোথ ফ্রোথ কিছু নেই, মানে ইনভেস্ট করার মতোই নয়। মাত্র ওদের 10% বা তারও কম স্টক, 400-500 হাজার এরকম স্টক রয়েছে যেগুলো ইনভেস্ট করার মতো স্টক আর কি। বাকি কিন্তু 7 হাজারের মধ্যে বেশিরভাগ স্টকই এগুলো কাঁচরা স্টক বলতে পারেন আর কি। অনলি 10% বা তার থেকে কম স্টক রয়েছে যেগুলো ইনভেস্ট করার মতো, মানে স্টাডি করার মতো স্টক রয়েছে। 600 থেকে 700 এরকম স্টক হতে পারে। এই ধরনের স্টক থেকে সেরা 10টি স্টক লং টার্মের জন্য সিলেক্ট করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। কিন্তু আমি তবুও এরকম সেরা 10টি স্টক সিলেকশন করেছি যারা বলতে পারেন কনসিস্টেন্ট কম্পাউন্ডার, লাগাতার দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে, বিজনেস পারফর্মার। এই ধরনের স্টক সিলেকশন করতে গেলে সবার আগে আপনার যাতে সেক্টর, এরকম সেক্টর সিলেকশন করে যে স্টকগুলো কোন সেক্টর, যেই সেক্টরগুলোর মধ্যে ফিউচার গ্রোথ ভিজিবিলিটি হিউজ রয়েছে, মানে যে সেক্টরগুলো কোনো গভর্নমেন্টের অর্ডার বা গভর্নমেন্ট পলিসি তার উপরে ডিপেন্ডেন্ট না, মানে পুরো সেকুলার সেক্টর, মানে যেমন ইভি সেক্টর বা আপনি রিনিউয়েবল এনার্জি বা গ্রিন এনার্জি, এই ধরনের সেক্টর কিন্তু পুরোপুরি গভর্নমেন্ট রেগুলেটেড, মানে গভর্নমেন্ট পলিসির উপরে ডিপেন্ডেন্ট। আমি আজকে এরকম সেরা 10টি স্টক নিয়ে আলোচনা করব। এক তো এই ধরনের স্টকগুলো, এই স্টকগুলো যে সেক্টরে, সেই সেক্টরটা খুব হাই গ্রোথ, মানে নেক্সট 3 ইয়ার্স 5 ইয়ার্স এই সেক্টরের মধ্যে হিউজ গ্রোথ পসিবিলিটি রয়েছে। প্লাস স্টকগুলো কিন্তু কনসিস্টেন্ট পারফর্ম করে যাচ্ছে, গাইডেন্স দুর্দান্ত, সুপার ম্যানেজমেন্ট বলতে পারেন, প্লাস বিজনেস মডেলও টেরিফিক। এরকম 10টি স্টক নিয়ে আমি আজকে 10টি স্টকের নাম বলবো যে স্টকগুলো লং টার্ম ইনভেস্টিংয়ের জন্য সেরা। সেক্টর বলুন, বিজনেস মডেল বলুন, বিজনেস পারফরমেন্স বলুন, প্লাস ফিউচার গ্রোথ ভিজিবিলিটি বলুন। চলুন আমি এক এক করে শুরু করছি। প্রথমে যে স্টকটির নাম হচ্ছে মুথুট ফিনান্স। যে যদি আমি এনবিএফসি, মানে এনবিএফসি সেক্টর, আমার ফিনান্স এরকম একটা সেক্টর ইন্ডিয়াতে, ইন্ডিয়া এত বড় দেশ, মানে সব লোকের টাকার দরকার, মানে এখানে লেন্ডিং বিজনেস হচ্ছে ইন্ডিয়াতে, মানে বলতে পারেন অজয় আমার বিজনেস। 10 বছর আগেও চলতো, 10 বছর পরেও চলবে। পুরো যদি এনবিএফসি বা লেন্ডিং বিজনেস, সব থেকে সেফেস্ট হচ্ছে গোল্ড ফিনান্স, মানে গোল্ড মর্গেজ রেখে লোন দেওয়া। আর সেখানে মুথুট ফিনান্স হচ্ছে বলতে পারেন রাজা, কিং। গোল্ড লোনের কিং হচ্ছে মুথুট ফিনান্স, কারণ ওদের যেহেতু ওরা গোল্ড নিয়ে লোনটা দিচ্ছে, মানে 1 লক্ষ টাকার গোল্ড নিয়ে 70,000 টাকা লোন দিচ্ছে, মানে এদের এখানে রিস্ক নেই বললেই চলে। এই যে দেখবেন এদের অ্যাসেট কোয়ালিটি কিন্তু কোনো সময় খারাপ হয় না। এমনকি যখন ইকোনমির অবস্থা খারাপ হয়ে যায়, রুরাল ইকোনমি খারাপ হয়ে যায়, অন্য সমস্ত কোম্পানি এনবিএফসি কোম্পানি লোন দিতে ভয় পায়, তখন দেখবেন গোল্ড লোনের ডিমান্ড আরও বাড়তে থাকে। অদ্ভুত জিনিস, বা যেখানে সমস্ত এনবিএফসি যখন স্ট্রাগল করে, তখন কিন্তু আরও গোল্ড লোনের ডিমান্ড বা গোল্ড লোনের ডিসবার্সমেন্ট বাড়তে থাকে। দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরও দেখুন, যখন রুরাল ইকোনমি খারাপ হয়ে গেছিল, অন্য সমস্ত ফিনান্স কোম্পানি স্ট্রাগল করছিল, এখানে কিন্তু গোল্ড ফিনান্স কিন্তু আরও বেশি স্পিডে গিয়েছে। এই জন্য মুথুট ফিনান্সকে দেখুন, আমি মনে করি আগামী নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্স কোম্পানির 18%, 20%, 22% লোন বুক গ্রোথ করতে কোনো অসুবিধা হবে না, মানে ইন্ডিয়ার চলতে পারেন গোল্ড লোনের রাজা। যদি মুথুট ফিনান্সকে দেখেন, যদি লাস্ট 3 বছর যদি দেখেন, লাস্ট 3 ইয়ার্স যদি রিটার্ন দেখেন, লাস্ট 3 ইয়ার্সের স্টক পেয়ে দেখুন, পেলে 1,000 টাকার থেকে স্টক কোথাও চলে গেছে দেখুন 3,500 টাকা, মানে 3.5x। মানে মুথুট ফিনান্সের মধ্যে কিন্তু নেক্সট 3 ইয়ার্স বলুন, 4 ইয়ার্স বলুন, 5 ইয়ার্স বলুন, মানে চোখ বন্ধ করে এইসব কোম্পানির উপরে ভরসা করা যায়। একে তো গোল্ড লেন্ডিং করে, এখানে রিস্ক নেই বলে চলে, এনপি হওয়ার ভয় নেই। আর কোম্পানি পুরো ডিজিটাল, প্লাস এদের অফলাইন অফিসও রয়েছে, অফলাইন প্লাস অনলাইন দুদিকে কিন্তু হাই স্পিডে গ্রোথ করেছে। এবার রিস্ক রিস্ক প্রায় জিরো বললে চলে আর কি।
মানে এই ধরনের স্টক, মানে এই ধরনের বিজনেস কিন্তু মানে একদম ডিপেন্ডেবল বিজনেস। নেক্সট 3 ইয়ার্স বলুন, 5 ইয়ার্স বলুন, সুতরাং এই স্টকটাকে কিন্তু আপনি খুব ভালো করে দেখতে পারেন, মুথুট ফিনান্স। নাম্বার 2 নম্বর স্টক হচ্ছে জিও ফিনান্সিয়াল সার্ভিস। যদিও কোম্পানির প্রায় 1-1.5 বছর শেয়ার মার্কেটে লিস্টিং হয়েছে, কিন্তু এদের পেছনে কি হচ্ছে রিলায়েন্স গ্রুপ। আর যদি আপনি জিও ফিনান্সের পুরো বিজনেস ভার্টিক্যাল দেখেন, মানে একটা আপনি জিও ফিনান্সের মধ্যে কি পাচ্ছেন, লেন্ডিং বিজনেস পাচ্ছেন, লোন দিচ্ছে এরা, অ্যাসেট ম্যানেজমেন্ট পাচ্ছেন, ইন্স্যুরেন্স পাচ্ছেন, পুরো ব্যাংকিং সিস্টেম পাচ্ছেন, আর প্লাস পেটিএম এর মধ্যে আপনি পেমেন্ট সলিউশনও পাচ্ছেন। মানে একটা জিও ফিনান্সের মধ্যে আপনি 4-5টি কোম্পানি পেয়ে যাচ্ছেন। একটা ব্যাংকিং স্টক পেয়ে যাচ্ছেন, একটা অনলাইন পেমেন্ট সলিউশন পেয়ে যাচ্ছেন, একটা পলিসি বাজারের মধ্যে ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন, লেন্ডিং বিজনেস পেয়ে যাচ্ছেন, এনবিএফসি পেয়ে যাচ্ছেন, সঙ্গে কি পাচ্ছেন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পেয়ে যাচ্ছেন। এদের বিজনেস যা শুরু হয়েছে, আর সবথেকে বড় জিও ফিনান্সে কিন্তু এদের কোনো কাস্টমার অ্যাকুইজিশন করতে পারে না। এদের জিও ফিনান্স যেহেতু রিলায়েন্সের কোম্পানি, এদের পিছনে রিলায়েন্সের হাত রয়েছে। এদের কাছে দেখুন জিও টেলিকমের প্রায় 40-50 কোটি কাস্টমার ডাটা রয়েছে। রিলায়েন্স রিটেল বা জিও মার্টের প্রায় 15-20 কোটি কাস্টমারের ডাটা রয়েছে। প্রায় 60-70 কোটি কাস্টমার এদের কাছে অলরেডি রয়েছে। এই বিজনেস কিন্তু দেখবেন নেক্সট 2-3 বছরে কিন্তু বা 4 বছরে হিউজ স্পিডে গ্রোথ করতে পারে। এদের যে লোনের ডিভিশনটা রয়েছে জিও ক্রেডিট, এদের এখন কত টাকার পোর্টফোলিও রয়েছে লোন, যদি AUM দেখে মোটামুটি 20,000 কোটি টাকা লোন বুক রয়েছে। আমার তো মনে হয় এই 20,000 কোটি টাকা নেক্সট 3-4 বছর ইজিলি 1 লাখ কোটি, 1 লক্ষ কোটি টাকা হয়ে যেতে পারে। এদের যে অ্যাসেট ম্যানেজমেন্ট, যেটা মিউচুয়াল ফান্ডের বিজনেস যেটা রয়েছে এমসি, ওখানে দেখুন এদের মোটামুটি 14-15 হাজার কোটি টাকা রয়েছে পোর্টফোলিও। এটা কিন্তু দেখুন নেক্সট 3-4 বছর ইজিলি 50-60 হাজার কোটি টাকা হয়ে যেতে পারে। এটাতে ম্যানেজমেন্ট দুর্দান্ত ম্যানেজমেন্ট রয়েছে, রিলায়েন্সের ব্যাকআপ রয়েছে। জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স হিউজ রিটার্ন দিতে পারে। আর কোম্পানি কিন্তু অলরেডি দেখুন কোম্পানি এএমসি বিজনেস বলুন, ফিনান্সিয়াল বিজনেস বলুন, পেমেন্ট সলিউশন বিজনেস বলুন, আপনি দেখেন লাস্ট 2 থেকে 3 কোয়ার্টার থেকে দুর্দান্ত গতিতে এগোচ্ছে। এদের তো মানে লেন্ডিং বিজনেস প্রায় 100% করে গ্রোথ করছে। এএমসি বিজনেস বলুন, সমস্ত যত সিলিন্ডার রয়েছে এদের, লেন্ডিং বিজনেস, এমসি বিজনেস, পেমেন্ট সলিউশন বিজনেস, ইন্স্যুরেন্স বিজনেস, সব কিছু কিন্তু এদের দুর্দান্ত গতিতে এগোচ্ছে। এদের পিছনে বড় ব্যাকআপ রয়েছে, কর্পোরেট ব্যাকআপ রিলায়েন্সের। এটা কিন্তু এদের বিশাল প্লাস পয়েন্ট। আমার নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স কিন্তু জিও ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু প্রচুর মানে একটা হিউজ কোম্পানি হয়ে যেতে পারে। মানে এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন ফর লং টার্ম ইনভেস্টিং। এরপরে আমি চলে যাবো যে সেক্টর হচ্ছে ক্যাপিটাল মার্কেট সেক্টর। যে ক্যাপিটাল মার্কেট সেক্টরে দেখেন, এই সেক্টরে কিন্তু মানে আপনি যদি লং টার্ম দেখেন, এখানে কিন্তু হিউজ গ্রোথ হতে পারে। ক্যাপিটাল মার্কেটের একটু স্টক হচ্ছে বিএসসি, বোম্বে স্টক এক্সচেঞ্জ। এটা বলতে পারেন নিয়ার মনোপলি স্টক। দুটো স্টক রয়েছে লিস্টেড, বিএসসি আর এনএসসি। এখানে তারা কোনো স্টক আসতে পারবে না। আর বিএসসি করছে সমানে কিন্তু মার্কেট শেয়ার ক্যাপচার করছে ফিউচার অন অপশন ট্রেডিং এর এনএসসির থেকে। লাস্ট 3 বছরে দেখুন বুল মার্কেট, বিয়ার মার্কেট সব দেখুন, প্রত্যেকটা মার্কেটে কিন্তু আপনি লাস্ট 3 বছর দেখেন বিএসসি কিন্তু দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে। মানে এদের সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, এভরি কোয়ার্টার 50%, 60%, 70%, মানে বুল মার্কেট, বিয়ার মার্কেট, সমস্ত মার্কেট। কারণ এদের বিজনেস মডেল। যে কোনো স্টক যখনই শেয়ার মার্কেটে লিস্টেড হয়, যখনই বিএসসিতে চলে আসলো এক্সচেঞ্জে, তখন তাকে সেই স্টকটা পয়সা দিতে হবে বিএসসিকে। মেনটেন্যান্স ফি বলুন, লিস্টিং ফিস বলুন। আমি যখন ট্রেড করি, ইনভেস্ট করি, সেখানেও মানে শেয়ার মার্কেটে যে কোনো অ্যাক্টিভিটি আছে, মিউচুয়াল ফান্ড বলুন, স্টক বলুন, কোনো কোম্পানির আইপিও আসলো, মানে এরা একটা বিএসসি সবার থেকে পয়সা ইনকাম করছে। ট্রেডারের থেকে, ইনভেস্টারের কাছ থেকে, ব্রোকিং কোম্পানির থেকে, লিস্টেড কোম্পানির কাছ থেকে, মানে এদের ইনকামের সমস্ত ক্রস সেলিং এদের হিউজ। বিএসসি একটা প্ল্যাটফর্ম, বিজনেস তো বাড়তি কোনো ইনভেস্ট করতে হচ্ছে না, প্ল্যাটফর্ম রেডি আছে। এবার ট্রেডিং বলুন, ইনভেস্টিং বলুন, স্টকের লিস্টিং বলুন, সবার থেকে এরা পয়সা ইনকাম করছে। মানে বিএসসি যা বিজনেস মডেল রয়েছে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, হয়তো একটু বিয়ার মার্কেট একটু কম হতে হবে, বুল মার্কেট একটু বেশি হবে, কিন্তু ইনকামের যে কনসিস্টেন্সি রয়েছে মার্কেট কিন্তু সেটা ভালো করে জানে। এই আপনি বিএসসি শেয়ারকে দেখুন, যদি লাস্ট 3 বছর দেখেন, বিএসসির স্টক মোটামুটি লাস্ট 3 বছরে দেখুন মোটামুটি 300 টাকার থেকে স্টক চলে গেছে 3,500 টাকা।
বুঝতে পারছি কি পরিমাণ দিচ্ছে রিটার্ন। তার কারণটা কি? বিএসসির বিজনেস মডেল। মার্কেট জানে নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স বিএসসির বিজনেসে কোনো সমস্যা হবে না। সুতরাং এই স্টকটা কিন্তু লং টার্মের জন্য একটা দুর্দান্ত স্টক। তারপরে আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া। এটা একটা সেম বিএসসির মতো প্ল্যাটফর্ম। বিএসসি যেরকম স্টকের বা শেয়ারের ট্রেডিং হচ্ছে, শেয়ার লিস্টেড থাকে, ওখানে শেয়ারের ট্রেডিং হয়, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং, ইকুইটি ট্রেডিং, সমস্ত ট্রেডিং হয় বিএসসিতে। এমসিএক্স থেকে কমোডিটির ট্রেডিং হয়, গোল্ড, সিলভার, এগ্রি প্রোডাক্ট, গ্যাস, রিনিউয়েবল ইলেকট্রিসিটি, এই সমস্ত কমোডিটি ট্রেডিং হয় হচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। ইন্ডিয়াতে তো জাস্ট কমোডিটি ট্রেডিং শুরু হয়েছে, মানে নেক্সট 5 ইয়ার্স, 10 ইয়ার্স এই বিজনেস মানে বাড়তেই থাকবে। আর সবথেকে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে কিন্তু কোনো কম্পিটিটরই নেই, মানে মনোপলি বিজনেস, 98 থেকে 99% মার্কেট শেয়ার রয়েছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ। আর এরা যেহেতু পুরো সেবি রেগুলেটেড, এখানে কিন্তু এন্ট্রি বেরিয়ার খুব খুব হার্ড, হট করে কিন্তু কোনো কোম্পানি এখানে চলে আসতে পারবে না। এই জন্য মার্কেটও জানে যে এমসিএক্স এর যে বিজনেস গ্রোথ নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স, এতে কিন্তু বিজনেস গ্রোথে কোনো সমস্যা হবে না। কিন্তু কোনো কম্পিটিটরই নেই, পুরো মনোপলি বিজনেস। আপনি যদি এমসিএক্স এর শেয়ারের রিটার্ন দেখেন লাস্ট 3 বছরে, লাস্ট 3 বছরে স্টক প্রায় 10x হয়ে গেছে, 10x রিটার্ন দিয়েছে। এদের বিজনেস দেখেন এভরি কোয়ার্টার, এদের লাস্ট 2 বছর, 2.5 বছর, 3 বছরের বিজনেস দেখেন, এভরি কোয়ার্টারে দেখুন 50%, 60%, 70% করে সেলস গ্রোথ, প্যাট গ্রোথ করে গেছে প্রত্যেকটা কোয়ার্টার। এদের মোটামুটি দেখুন 2024-এর মোটামুটি মার্চ মাসের পর থেকে এদের প্ল্যাটফর্ম তৈরি করতে সময় লেগেছে, প্রচুর ক্যাপেক্স করতে হয়েছে, প্ল্যাটফর্মটাকে বানাতে হয়েছে। এটা টিসিএস কে পুরো প্ল্যাটফর্মকে তৈরি, এদের পুরো প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড বিজনেস। মোটামুটি 2024-এর মার্চের পর থেকে পুরো প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে। তারপর থেকে দেখুন এদের সেলস গ্রোথ, প্যাট গ্রোথ কি হারে এগোচ্ছে আর কি। সব থেকে বড় এদের অপারেটিং প্রফিট মার্জিন, এদের তো যা সেল হচ্ছে পুরোটাই প্রফিট, এদের প্ল্যাটফর্ম রেডি হচ্ছে, পুরো প্ল্যাটফর্ম বিজনেস এটা। না তো কোনো অফিস বানাতে লাগছে, না তো কোনো ফ্যাক্টরি বানাতে হচ্ছে, না তো কোনো নতুন স্টাফ নিতে হচ্ছে। প্ল্যাটফর্মে যত ট্রেডিং হচ্ছে তত এদের প্রফিট মার্জিন বেড়ে যাচ্ছে। এখন এদের দেখুন প্রায় প্রফিট মার্জিন হয়ে গেছে কত, 74% অপারেটিং প্রফিট মার্জিন। বুঝতে পারেন কি ধরনের বিজনেস, এই জন্য কিন্তু মার্কেট দেখুন স্টকটিকে হাইলি রিওয়ার্ড করছে। এদের পিও দেখবেন সবসময় হাই থাকবে, পিও কত রয়েছে 77। মানে মার্কেট এ ধরনের বিজনেসের গ্রোথ নিয়ে খুব শিওর রয়েছে, মানে নেক্সট 3 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স এমসিএক্স এর বিজনেসের গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং এই কোম্পানিটাকে দেখতে পারেন, এটাও কিন্তু লং টার্ম ইনভেস্টিং এর জন্য একটা সুপার বেট। হাই গ্রোথ ইঞ্জিন প্লাস গ্রোথ ভিজিবিলিটি হিউজ, মনোপলি বিজনেস। নেক্সট আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্টের স্টক, আনন্দ রাঠি ওয়েলথ। ওয়েলথ ম্যানেজমেন্ট এরকম একটা সেক্টর রয়েছে, মানে বলতে পারেন আমি তো মানে নেক্সট 5 ইয়ার্স, 10 ইয়ার্স যদি সেরা 3টে সেক্টর হয় তার মধ্যে আসবো ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টর। আনন্দ রাঠির কাজ খুব সিম্পল, যত পয়সাওয়ালা লোক আছে, HNI, আল্ট্রা HNI, অ্যাফ্লুয়েন্ট, যাদের প্রচুর টাকা, বড় বড় বিজনেস ফ্যামিলি, যারা হিউজ টাকা ইনভেস্ট করে, এই যে বড় বড় পার্টিদের, এরা যখন 50 কোটি, 100 কোটি, 200 কোটি টাকা কি করে আনন্দ রাঠির কাছে নিয়ে আসে, আনন্দ রাঠি এদের টাকাটা কি করে বিভিন্ন কোম্পানির মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে। শুধুমাত্র ইনভেস্ট করে দেয় না, পুরো এদের পোর্টফোলিওটাকে ম্যানেজ করে আর কি। এখন কোন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে হবে, কোথা থেকে টাকা তুলতে হবে, মানে পুরো হ্যান্ড হোল্ড কোম্পানি আর কি। HNI, আল্ট্রা HNI-দের পুরো মিউচুয়াল ফান্ডটাকে ম্যানেজ করা হচ্ছে আনন্দ রাঠি। খুব সিম্পল বিজনেস মডেল। এবং এরা সবসময় টার্গেট থাকে কাস্টমারকে নিফটির যে রিটার্ন রয়েছে তার থেকে বেশি রিটার্ন দেবে। এরা কিন্তু কন্টিনিউস এটা করে যাচ্ছে। নিফটি 50 যে রিটার্ন তার থেকে কিন্তু আনন্দ রাঠি তার কাস্টমারদেরকে সবসময় বেটার রিটার্ন ননস্টপ দিয়ে যাচ্ছে, যার ফলে মার্কেট কিন্তু আনন্দ রাঠির বিজনেসটাকে খুব পছন্দ করে। এদের বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেটের ওঠানামার উপর ডিপেন্ডেন্ট করে না। এদের যে কাস্টমার সব বড় লোক, সব HNI, এইসব কাস্টমার যত মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবে, যত ওদের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও বাড়তে থাকবে, তত আনন্দ রাঠির কিন্তু কমিশন বা ইনকাম বাড়তে থাকবে। আপনি যদি আনন্দ রাঠির স্টকটিকে দেখেন, মোটামুটি যদি লাস্ট 3 ইয়ার্স দেখেন আনন্দ রাঠির স্টক মোটামুটি 400-500 টাকা থেকে দেখুন স্টক এখন চলে এসেছে 3,500 টাকা, এবং 7x 3 ইয়ার্স।
আর এদের পিও সবসময় হাই পাবেন, সবসময় স্টক হাই ভ্যালুয়েশনে ট্রেড করে। এখন এদের পি মোটামুটি কত রয়েছে 75, সবসময় এরকম, সবসময় হাই পিকে থাকে আমাদের। অথচ দেখুন স্টক 3 বছর পরে 7x হয়ে গেছে। মানে কি মার্কেট এই ধরনের কোম্পানির বিজনেস সম্বন্ধে খুব শিওর, বিজনেস বলুন, গ্রোথ ভিজিবিলিটি বলুন। আনন্দ রাঠি স্টকটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট যে স্টকটি আছে সেটা পলিকাপ ইন্ডিয়া। পলিকাপ আমার শেয়ার মার্কেটের ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টক। এই লাস্ট 3 বছর, 4 বছর, 5 বছর দেখেন, এটা হচ্ছে কেবল অ্যান্ড ওয়্যার সেক্টর। এটা একটা এরকম একটা সেক্টর, কেবল অ্যান্ড ওয়্যার সেক্টর, যে কোনো সেক্টর যখন ইমপ্রুভ হয়, গ্রোথ হয়, বিজনেস, সব থেকে বেনিফিট হচ্ছে কেবল। সে আপনি রিনিউয়েবল এনার্জি বলুন, সোলার এনার্জি, যে কোনো পাওয়ার সেক্টর বলুন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বলুন, ইনফ্রাস্ট্রাকচারের গ্রোথ বলুন, এআই গ্রোথ বলুন, ডাটা সেন্টারের গ্রোথ বলুন, কেবল অ্যান্ড ওয়্যার মাস্ট। আর পলিক্যাপ তো অলরেডি একটা ব্র্যান্ড হয়ে গেছে। এদের প্রায় 4,000-এর উপরে ডিস্ট্রিবিউটার রয়েছে। এরা লাগাতার ক্যাপেক্স করে যাচ্ছে। এদের যা গাইডেন্স রয়েছে নেক্সট 5 ইয়ার্স এরা 8,000 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করবে। মানে পার ইয়ারে প্রায় 1500 থেকে 1600 কোটি টাকা এরা শুধু ক্যাপেক্সই করে যাবে। পলিক্যাপের কিন্তু বিজনেস গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই। আর যদি স্টকটা রিটার্নও দেখেন, মোটামুটি লাস্ট 3 ইয়ার্সে যদি রিটার্ন দেখেন পলিক্যাপের, মোটামুটি 3 ইয়ার্সে দেখুন মোটামুটি স্টক 3,000 টাকা থেকে 8,000 টাকা হয়ে গেছে। তো কোম্পানি কীভাবে গ্রোথ করে যাচ্ছে, কোম্পানির গাইডেন্স রয়েছে, মানে পুরো কেবল অ্যান্ড ওয়্যার ইন্ডাস্ট্রি যা গ্রোথ করবে তারপরে 1.5x রেটে এরা গ্রোথ করতে থাকবে। আমাদের পলিক্যাপ ওদের আরও একটা ডিভিশন খুলে দিয়েছে এরা, এফএমইজি ডিভিশন। এফএমইজি ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, যেরকম হ্যাভেলস বানায় না, ফ্যান, বিভিন্ন ধরনের লাইটস, সুইচ বোর্ড, সমস্ত ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এরা বানানো শুরু করে, যেখানে গিয়ে মার্জিনও বেশি। আর এদের টার্গেট হচ্ছে এফএমইজি সেকশনটাতে এরা হ্যাভেলসের মধ্যে একটা ব্র্যান্ডেড কোম্পানি হতে যাচ্ছে। একদিকে কেবল অ্যান্ড ওয়্যার, যেখানে ওরা মার্কেট লিডার, আবার প্লাস এফএমইজি সেকশনটা যে ফাস্ট মুভিং ইলেকট্রিক্যাল গুডস, এখানেও কিন্তু এরা হ্যাভেলসের মধ্যে বড় হতে যাচ্ছে। আর পলিক্যাপের ফিউচার গ্রোথ নিয়ে মার্কেট একদম শিওর রয়েছে। মার্কেট যদি পলিক্যাপকে কিন্তু দেখবেন শেয়ার মার্কেট পুরো কেবল সেক্টরের মধ্যে সব থেকে হাই পিতে ট্রেড করে। কারণ নেক্সট 4 ইয়ার্স 5 ইয়ার্সের যে কোনো সেক্টরে গ্রোথ হোক, সে পাওয়ার সেক্টর বলুন, ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি বলুন, এআই গ্রোথ বলুন, ডাটা সেন্টারের গ্রোথ বলুন, সেখানে পলিক্যাপ কিন্তু সবসময় ফার্স্ট প্রেফারেন্স, মানে কেবল আর লাগবে সমস্ত সেক্টরে। সুতরাং পলিক্যাপকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। এই পলিক্যাপের মধ্যে কিন্তু একটা নেক্সট 3 ইয়ার্স বলুন, 5 ইয়ার্স বলুন, এটা কিন্তু একটা লং টার্ম মানে হাই গ্রোথ ইঞ্জিনিয়ার। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে স্কাই গোল্ড। স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, এদের স্টকটা কিন্তু স্টকটিও লাস্ট 2 বছর 3 বছর ধরে যা যা গাইডেন্স দিয়েছে তার থেকে অলওয়েজ বেটার পারফর্ম করছে। যদি পুরো ডিটেলস ভিডিও বানানো আছে আমার চ্যানেলে। স্কাই গোল্ড কি, এটা হচ্ছে জুয়েলারি ম্যানুফ্যাকচারার বলতে হয়, বিটুবি বিজনেস করে। এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত ইন্ডিয়াতে বড় বড় আছে রিটেলার, কল্যাণ, টাইটান, পিএন গাডগিল, সেনকো, সবাইকে সাপ্লাই দেয়। মানে এই সমস্ত জুয়েলারি যাদের আছে রিটেলার, এরা স্কাই গোল্ডকে অর্ডার দেয়, স্কাই গোল্ড এদেরকে জুয়েলারি বানিয়ে দেয়। যে জুয়েলারি কোম্পানির গ্রোথ হোক, টাইটান, কল্যাণ, পিএন গাডগিল, সেনকো, সব থেকে কিন্তু বেনিফিট হচ্ছে স্কাই গোল্ড। এদের মার্কেট ক্যাপ কত দেখুন, এখনো অনেক ছোট কোম্পানি, এবার 6,000 কোটির মতো মার্কেট ক্যাপ। স্কাই গোল্ডকে দেখেন, এদের রিটার্ন দেখেন, লাস্ট 3 ইয়ার্স রিটার্ন যদি দেখেন স্কাই গোল্ডের, মোটামুটি 30-35 টাকা স্টক এখন কত হচ্ছে, মোটামুটি 400 টাকা পার হয়ে গেছে লাস্ট 3 বছরে। আর যদি বিজনেস দেখেন, এভরি কোয়ার্টারে এরা 50%-এর বেশি নন স্টপ লাস্ট 2 বছর থেকে সেলস গ্রোথ করে যাচ্ছে। 50%, 70%, 100% উইথ অপারেটিং লেভারেজ। আর কোম্পানি যার নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্সের যে গাইডেন্স রয়েছে দুর্দান্ত। মানে স্কাই গোল্ড নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্সে কিন্তু এই কোম্পানিটা অনেক বড় হয়ে যেতে পারে। কোম্পানি যেভাবে নন স্টপ বিজনেস করে যাচ্ছে, মানে ম্যানেজমেন্ট সুপার, সমানে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, কাস্টমার বাড়াচ্ছে, আর এভরি কোয়ার্টারে 50%, 60%, 70%, 100% করে গ্রোথ করে যাচ্ছে। এই স্টকটিকেও কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন, স্কাই গোল্ড। নেক্সট আমি যে স্টকটিকে নেবো সেটা জিনাসিকো লাইফ। এটা একটা হসপিটাল
পুরো হেলথ কেয়ার সেক্টরের স্টক। এই সেক্টরে বাকি সমস্ত আমাদের লিস্টেড যত স্টক রয়েছে, ম্যাক্স হেলথ কেয়ার বা যথার্থ হসপিটাল, সব হচ্ছে অ্যালোপ্যাথিক হসপিটাল। এই সমস্ত হসপিটালে প্রচুর ক্যাপেক্স করতে লাগে, মানে একটা অ্যালোপ্যাথিক হাসপাতালে এভারেজ, এগুলো প্রিমিয়াম হসপিটাল রয়েছে, ম্যাক্স হেলথ কেয়ার বা জিনাসিকো, এদের পার বেডে প্রায় ক্যাপেক্স করতে লাগে 40 থেকে 50 লক্ষ টাকা। সেখানে জিনাসিকোর মতো একটা আয়ুর্বেদিক হসপিটালকে ক্যাপেক্স করতে লাগে 3 থেকে 4 লক্ষ টাকা। মানে পুরো অ্যাসেট লাইট বিজনেস মডেল। আর জিনাসিকোর কি, জিনাসিকোর দুটো এদের রেভিনিউ আছে, এক হচ্ছে হসপিটাল থেকে রেভিনিউ আছে, প্লাস এদের আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে শুদ্ধির ব্র্যান্ডের। এই ব্র্যান্ডটা এখন ইন্ডিয়াতে প্রচুর পপুলার হয়ে গেছে। আরে এদের যে শুদ্ধির ব্র্যান্ডে যদি অপারেটিং প্রফিট মার্জিন দেন, হিউজ অপারেটিং প্রফিট মার্জিন, মানে প্রচুর প্রফিট এদের প্রোডাক্টে, আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট। এদের দুটো, একটা হসপিটাল ডিভিশন আর প্লাস আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট, দুটোতেই কিন্তু কোম্পানি দুর্দান্ত স্পিডে এগোচ্ছে। এই যদি আপনি লাস্ট 3 ইয়ার্সে জিনাসিকো রিটার্ন দেখেন, জিনাসিকো হেলথ কেয়ারের রিটার্ন যদি দেখেন, তাহলে দেখবেন স্টক মোটামুটি 40 থেকে 50 টাকা স্টক ছিল, মোটামুটি 700 টাকা চলে এসছে। মানে স্টক প্রাইস 14x 15x হয়ে গেছে লাস্ট 3 বছরে। মানে স্টক কোম্পানি দুর্দান্ত গতিতে বিজনেস করেছে। যে লাস্ট 2 থেকে 3 বছরের বিজনেস দেখেন কোম্পানি, এভরি কোয়ার্টারে 50%, 60%, 70% করে প্রত্যেক কোয়ার্টারে গ্রোথ করে যাচ্ছে। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, FY25 দেখেন, FY25 কোম্পানির মোটামুটি টোটাল প্যাট ছিল কত, 91 crore। কোম্পানির গাইডেন্স হচ্ছে FY30 কোম্পানির মনে টোটাল প্যাট হয়ে যায় মোটামুটি 1000 কোটি টাকার মতো। বুঝতে পারছেন কোম্পানি কোন লেভেলের গাইডেন্স দিচ্ছে। আর এরা যে বেড ক্যাপাসিটির গাইডেন্স দিচ্ছে, মোটামুটি নেক্সট 3 to 4 বছরের মধ্যে বেড ক্যাপাসিটি মোটামুটি 3x হয়ে যাবে। একে তো বেড ক্যাপাসিটি বাড়াচ্ছে, প্রচুর আয়ুর্বেদিক প্রোডাক্ট লঞ্চ করছে, প্লাস কোম্পানি যে প্রফিটের গাইডেন্স দিচ্ছে, নেট প্রফিট, যেখানে 2025 প্রফিট ছিল 91 crore, কোম্পানির গাইডেন্স 2030 মধ্যে সে প্রফিট হয়ে যাবে 1000 কোটি টাকা। মানে জিনাসিকো ল্যাবটাকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। দুর্দান্ত বিজনেস মডেল, পুরো ইউনিক বিজনেস মডেল, প্লাস কোম্পানির মধ্যে দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। কারণ এই বিজনেসে এদের যে প্রফিট মার্জিন রয়েছে, এখন এদের 40% হচ্ছে এবিটা মার্জিন। মানে হেলথ কেয়ার সেক্টরে, হসপিটাল সেক্টরে কিন্তু এর ধারে কাছে কোনো কোম্পানির প্যাট মার্জিন নেই। পুরো অনেকটা অ্যাসেট লাইট বিজনেস মডেল, আর খুব বেশি ইনভেস্ট করতে হয় না। এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করতে পারেন। নেক্সট যে কোম্পানি আসার সাথে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। পুরো অটোমোবাইল সেক্টরে দেখেন, মানে 4 হুইলার্স গাড়ি দিয়ে দেখেন, আমাদের পুরো অটোমোবাইল সেক্টরে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা হচ্ছে সবথেকে প্রিমিয়াম কোম্পানি। মানে এদের সব থেকে বড় স্পেশাল হচ্ছে প্রিমিয়াম প্রোডাক্ট। সে মহিন্দ্রা স্করপিও বলুন, মহিন্দ্রা থার বলুন, এদের এক্সইউভি গাড়ি বলুন, এক্সইউভি মার্কেট লিডার। এরা লাগাতার কিন্তু প্রিমিয়াম গাড়ি এরা বানিয়ে যাচ্ছে 4 হুইলার্সের মধ্যে। আপনি যদি দেখুন মারুতিকে দেখুন, মারুতি কি সবসময় সস্তার গাড়ি বানায়, অ্যাফোর্ডেবল। আর মহিন্দ্রা কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডেড। এদের এই ব্র্যান্ডেড যে এরা গাড়িগুলো বানাচ্ছে, ব্র্যান্ডেড গাড়ি কিন্তু আজকে মহিন্দ্রাকে একটা অটোমোবাইল সেক্টরের টপ নচ কোম্পানি বানিয়ে দিয়েছে। সে ট্র্যাক্টর বলুন, মহিন্দ্রা 4 হুইলার্স বলুন, একদম কিং বলতে পারেন। এই আপনি স্টক থেকে দেখেন, লাস্ট 3 ইয়ার্সে দেখুন স্টক মোটামুটি 1000 টাকার মতো স্টক ছিল, কথা হয়েছে মোটামুটি 3000 টাকা পার হয়ে গেছে। দুর্দান্ত রিটার্ন। যদি বিজনেসে দেখুন, এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও এদের মার্কেট ক্যাপ মোটামুটি দেখুন 4 লক্ষ কোটির মতো মার্কেট ক্যাপ, কিন্তু কোম্পানিকে দেখুন এখন এভরি কোয়ার্টারে 20%, 25% করে নন স্টপ গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টারে মহিন্দ্রা। তার কারণটা কারণ এদের প্রিমিয়ামাইজেশন, এদের ইউনিক, এদের গাড়ি সবচেয়ে ইউনিক। এখন সস্তার গাড়ি বানায় না, সব প্রিমিয়াম গাড়ি বানাচ্ছে। এটা হচ্ছে এই কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট। সুতরাং মহিন্দ্রা কিন্তু নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্স গ্রোথ ভিজিবিলিটি সুপার। সুতরাং এই কোম্পানিটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট কোম্পানি হচ্ছে টিভিএস মোটর কোম্পানি। এই টিভিএস মোটর মধ্যে দেখবেন কনসিস্টেন্ট পারফরমার, এভরি কোয়ার্টার, এভরি ইয়ার দেখুন। যদি টিভিএস যদি কোম্পানি মার্কেটে দেখুন প্রায় 1.5 লক্ষ কোটি টাকা করে মার্কেট ক্যাপ। এই রিটার্ন দেখুন, 3 ইয়ার্স রিটার্ন দেখুন,
টিভিএস মোটরের স্টকটি উপরে 1000 টাকার থেকে দেখুন প্রায় 3500 টাকা চলে এসেছে টিভিএস মোটর। এভরি কোয়ার্টারে দুর্দান্ত গ্রোথ করে আছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা যেমন ফোর হুইলার্স অ্যান্ড ট্র্যাক্টরের রাজা, টিভিএস হচ্ছে স্কুটার্স বাইক প্লাস ইভিতে এরা দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। যেমন অ্যাপাচি রয়েছে বাইকে, স্কুটিতে রয়েছে জুপিটার, এখন তো জুপিটার হিউজ ব্র্যান্ড হয়ে গেছে। প্লাস এদের ইভি সেক্টরে কিন্তু এরা দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। কোম্পানিদের বিজনেস দেখেন মোটামুটি এভরি কোয়ার্টারে লাগাতার কনসিস্টেন্টলি কিন্তু এরা 20%, 25%। যখন এদের অটোমোবাইল সেক্টরের পুরো অবস্থা খারাপ ছিল, এখানে মারুতির মতো কোম্পানি, টাটা মোটরের মতো কোম্পানি স্ট্রাগল করছিল, তখনও মধ্যে যেমন টিভিএস মোটর লাগাতার গ্রোথ করে যাচ্ছে। লাস্ট 2 বছর, 3 বছর, 4 বছর ধরে দেখেন এরকম 20%, 25% করে লাগাতার গ্রোথ করে যাচ্ছে। এবং প্লাস এর ইভিতে কিন্তু এখন একটা দুর্দান্ত গ্রোথ করে যাচ্ছে। তার মানে এই ধরনের কোম্পানি নেক্সট 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 5 ইয়ার্সে কিন্তু হিউজ গ্রোথ ভিজিবিলিটি রয়েছে। সুতরাং টিভিএস মোটরের কোম্পানিটাও কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। কিন্তু আজকে আমি যে কোম্পানিগুলো বললাম, এই কোম্পানিগুলো খুব ভালো করে দেখুন। মানে শেয়ার বাজারে এত কোম্পানির মধ্যে এই কটি কোম্পানি কিন্তু কনসিস্টেন্ট পারফর্মার। সে আপনি বিএসসি বলুন, এমসিএক্স বলুন, আনন্দ রাঠি বলুন, জিও ফিনান্স বলুন, মুথুট ফিনান্স বলুন, পলিক্যাপ বলুন, স্কাই গোল্ড বলুন, টিভিএস মোটর বলুন, জিনাসিকো বলুন, আর মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা বলুন। মানে এই 10টি কোম্পানি হচ্ছে মানে বলতে পারেন লং টার্ম পোর্টফোলিও স্টক। মানে এই ধরনের কোম্পানির থেকে আপনি নেক্সট 3 ইয়ার্স বলুন, 4 ইয়ার্স বলুন, 5 ইয়ার্স বলুন, এই ধরনের কোম্পানি হচ্ছে যদি পোর্টফোলিওতে রাখা যায়, এদের যে যেভাবে বিজনেস করে যাচ্ছে, মানে এদের যে বিজনেস গ্রোথ ভিজিবিলিটি রয়েছে আর কি, মানে শেয়ার মার্কেট যদি সমস্ত স্টক, সমস্ত সেক্টর দেখেন, এরা হচ্ছে বেস্ট 10টি কোম্পানি। আপনারাও স্টাডি করুন। থ্যাংক ইউ।